আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আবার আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। তো আজকে আমরা অ গত আমরা অলরেডি ৪ টা লেকচার করেছি। সো আজকে আমরা আমাদের ৫ নাম্বার ভিডিও, ৫ নাম্বার লেকচারে আমরা আসছি। মানে লেকচার ৫ না কিন্তু ভিডিওটা হচ্ছে ৫ নাম্বার। সো চলেন আমরা আজকে শুরু করে দেই প্রিপোজিশনাল ফ্রেজ। গত ক্লাসে আমরা নাউন ফ্রেজটা পড়েছিলাম। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট look at your mobile phone or digital device or the video. Okay, prepositional phrase. What is the definition of prepositional phrase? A prepositional phrase is such a phrase that normally begins with a preposition and ends in a noun or pronoun. A prepositional phrase is such a phrase. Prepositional phrase এমন একটা phrase that normally begins with a preposition, যেটা normally আরম্ভ হয় preposition দিয়ে and এবং ends in a noun or pronoun এবং শেষ হয় নাউন অথবা প্রোনাউন দিয়ে। বুঝতে পারলাম? তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ এই ধরনের কোনো ফ্রেজ যদি থাকে তাহলে সেই ফ্রেজটাকে আমরা কি বলবো বলেন তো? সেটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, সো চলেন আমরা কিছু এক্সাম্পল পড়ে নেই। ওকে, এক্সাম্পল অফ প্রিপোজিশনাল ফ্রেজ কি বলছে এটা? তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। ফর আ স্মার্ট ডিটেকটিভ, ডিটেকটিভ হচ্ছে গোয়েন্দা। ডিটেকটিভের অর্থ হচ্ছে গোয়েন্দা। ফর আ স্মার্ট ডিটেকটিভ, তাহলে ফর প্রিপোজিশন দিয়ে শুরু, ডিটেকটিভ নাউন দিয়ে শেষ, তাহলে এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছি। ফর অ্যান অ্যামেজিং ডিপার্টমেন্টাল হোম, মানে কিসের জন্য? একটা বিস্ময়কর ডিপার্টমেন্টাল হোমের জন্য। সো আমরা অর্থ না বুঝি, আমরা জাস্ট আমাদের মেইন যে থিম, যে ফ্রেজের যে থিমটা কি সেটা আমরা বুঝি। যেমন হোম, হোমটা হচ্ছে নাউন, হোম নাউন। আর এখানে ফর প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে পরেরটা দেখেন, ফ্রম দ্য অ্যারিস্টোক্রেটিক ইনভাইটিস, কি? ফ্রম দ্য অ্যারিস্টোক্রেটিক ইনভাইটিস মানে অ্যারিস্টোক্রেটিক ইনভাইটিস এর থেকে, অ্যারিস্টোক্রেটিক ইনভাইটিস এর থেকে, রাইট? এখানে বলছে তাহলে ফ্রম প্রিপোজিশন দিয়ে শুরু আর ইনভাইটিস মানে ইনভাইট প্রাপ্ত হয়েছে যাদের থেকে তারা, অ্যারিস্টোক্রেট সম্ভ্রান্ত ইনভাইটিস, তাহলে ইনভাইটিস নাউন আর ফ্রম প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। উইথ সাম ন্যাস্টি বয়েস, তো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে বয়েসটা হচ্ছে নাউন আর উইথ প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর ইন আ স্মার্টলি ডিজাইনড কনস্পাইরেসি, মানে খুবই দক্ষতার সাথে ডিজাইন করা একটা কনস্পাইরেসি, ষড়যন্ত্র। কনস্পাইরেসি নাউন আর ইন প্রিপোজিশন, ইন প্রিপোজিশন দিয়ে শুরু, কনস্পাইরেসি নাউন দিয়ে শেষ, এটা কি ধরনের ফ্রেজ হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছি। পরের এক্সাম্পলটা দেখেন, এটা কি বলছে? ফর আস, ফর আস, ফর প্রিপোজিশন দিয়ে শুরু, আস প্রোনাউন দিয়ে শেষ। ফর প্রিপোজিশন আস প্রোনাউন। আমরা বলেছিলাম কি, a prepositional phrase is such a phrase that normally begins with a preposition and ends in a noun or pronoun, মানে শেষটা নাউন অথবা প্রোনাউন দিয়ে হবে, তাহলেই সেটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। সো আমরা প্রিপোজিশনাল ফ্রেজের এক্সাম্পল এবং ডেফিনিশন পড়ে ফেললাম। সো আমাদের প্রিপোজিশনাল ফ্রেজটা শেষ। সো আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই থাকবে। আপনারা লেকচারগুলো ফলো করবেন ইনশাল্লাহ, আর আমাকে সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ওকে? আর ভিডিওতে আপনাদের কোনো কিছু স্পেশাল জানার থাকলে আমাকে জানাবেন। ওকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।